ষোড়শিনীর মাকে উচিত কথা শুনিয়ে টিনটিনের বিয়ে ভাঙছে কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আসমান তোতাকে নিয়ে গেছিল কোজাগরির হেসেলে। সেখানে গিয়ে অনেক কথা হতে থাকে। এরপরেই আসমান বলে, আপনার মেয়ে সত্যি মহান, আমার বোনকে কত তাড়াতাড়ি আপনি না করে নিয়েছে, আর তুলির ভুলগুলো তো দেখতেই পাচ্ছে না। তোতা বলে, না গো মা, এরকম কোনো ব্যাপার নেই। আসলে তুলি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকে তার কাছ থেকে তুলিকে দূরে রাখা অসম্ভব। আমি সেই জন্যই চাইছি ছেলেটার সাথে কথা বলে সব কিছু বুঝতে, কারণ ছেলেটার যদি কোনো ব্যাড ইন্টেনশন থাকে তাহলে সেটা আমি বুঝতে পারবো, আর তুলির প্রতি যদি তার সত্যি ভালোবাসা থাকে সেটাও বুঝতে পারবো। সেজন্যই চেষ্টা করছি। এরপর কোজাগরি বলে, আসমান, এটা তো ভালো যে তোমার বোন আমার মেয়ের কাছে সব কথা খুলে বলেছে। আমার মেয়েও চাইছে তোমার বোনের পাশে দাঁড়াতে। এর থেকে ভালো কিছু হতে পারে না। আমরা মেয়েরা না এমনই, মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নিই। জানো, এই মেয়ে না আমার পাশে সবসময় ছিল। ছোটবেলাতে 3 সন্তানকে নিয়ে যখন আমি হিমশিম খেতাম তখন ওর দাদাদের প্রতি আমি বেশি নজর দিতাম। আমার 2 ছেলের যত্ন আত্তি করার পরে আমি আমার মেয়েকে সময় দিতাম। কিন্তু আজ দেখো, আজ সেই ছেলেরাই আমাকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু আমার মেয়ে সব সময় আমার পাশে থেকেছে। জানো, ওকে কোনো কষ্ট দিও না। ওকে কষ্ট দিলে জানবে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, খুব সাপোর্টও করি। তাই জন্যই বাড়ির সবার বিপক্ষে গিয়ে আমি তোমার সাথে ওর বিয়ের ব্যবস্থা করেছি। তুমি বুঝতে পারছো তো আসমান আমি কি বলতে চাইছি? আসমান বলে, আমি সবটা বুঝতে পেরেছি, আমাকে এসব কথা বলতে হবে না। আপনার মেয়েকে নিয়ে যদি আমি একটু ঘুরতে যেতে চাই, যদি বললাম তোতা চলো আজকে বিকেলে ঘুরে আসি, কি করবে জানেন? প্রথমে মাকে রেডি করবে, তারপর বাবাকে, তারপর তুলিকে, আর তারপর নিজে রেডি হবে, বলবে চলো এবার বেরোই। আমি যখন প্রশ্ন করি বেরোবো কোথায়, তোতা বলে, সেটা তো তুমি জানো, যদি যেতে হয় সবাইকে একসাথে নিয়ে যাব। আর এটা শোনার পর তো কোজাগরি ভীষণই হাসতে থাকে আর বলে, ঠিকই তো বলেছে, বাড়ির সবাইকে ফেলে ও তোমার সাথে কি করে ঘুরতে যায় বলো তো? আমি যে আমার মেয়েকে সঠিক শিক্ষাটা দিতে পেরেছি এটা ভেবেই তো আমার খুব অবাক লাগছে। আজকে ভালো লাগছে যে আমি আমার ছেলেদের শিক্ষা দিলেও তারা সেটা নিতে পারিনি, কিন্তু আমার মেয়ে নিয়েছে। এর থেকে গর্ব আর কিছু হতেই পারে না, বুঝেছো? আসমান বলে, সেটা তো বুঝলাম, আপনি আমাদের বাড়িতে কবে যাবেন বলুন, আমার মা কিন্তু খুব খুশি হবে। কোজাগরি বলে, আসলে কি বলতো, আমার ছোট ছেলেটার বিয়ের ব্যবস্থা করতে হবে, আবার এদিকে অর্ডার রয়েছে অনেকগুলো, হোটেলটাও সামলাতে হয়। সব দিক থেকে না একেবারে বন্দি। একটু ফ্রি হয়নি, তারপর নিশ্চয়ই যাব। আসলে যেতে তো ভালোই লাগে, গল্প আড্ডা করতে কোজাগরি খুবই ভালোবাসে, কিন্তু সময়টা খুবই ডিফিকাল্ট। যাব, আশা করি যাব। আসমান বলে, আপনি আসলে খুব ভালো হবে, মাও খুশি হবে। জানেন, আমরা না কেউই মাকে চিনে উঠতে পারিনি, কিন্তু এই তোতার জন্যই সেটা সম্ভব হয়েছে। তোতা আমাদের সাথে এমনভাবে সব কিছু খুলে কথা বলেছে, আমার মাকে আমাদের দলে টেনেছে, যে আমি এখন বুঝতে পারি আমার মায়ের সাথে আমার কতটা দূরত্ব ছিল, আর এখন সেই দূরত্ব কতটা মিটে গেছে। কোজাগরি তো এই সমস্ত শুনে ভীষণই খুশি, বুঝতে পারে তোতা সত্যি খুব ভালোভাবে সংসার করছে আর সবটা খুব ভালোভাবেই সামলেছে। এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। অন্যদিকে দেখা যায় বাড়ির সবাই মিলে রেডি হচ্ছে, যাবে ষোড়শিনীর বাড়িতে কথা বলতে। কোজাগরি নিজেও রেডি হয়ে গেছে। এরপর 2টো গাড়িতে করে সবাই মিলে বেরিয়ে পড়েছে। তখনই এই গরমের মধ্যে পৌঁছে গেছে ষোড়শিনীর বাড়িতে। ষোড়শিনীর মা তখন বলে, আসুন আসুন, কোনো অসুবিধা হয়নি তো? কোকো বলে, না, আসলে 2টো গাড়ি করে এলাম তো, এত গরম বাইরে, ঠিক আছে, অসুবিধা হয়নি। এরপরই ষোড়শিনীর মা বলে, বসুন, সবাই বসুন, আর কেমন আছেন বলুন। কোজাগরি বলে, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? এরপরেই ষোড়শিনীর মা বলে, আমিও খুব ভালো আছি। আপনাদের এই জয়েন্ট ফ্যামিলি দেখে না খুব ভালো লাগে। আজকালকার দিনে তো জয়েন্ট ফ্যামিলি একদমই দেখা যায় না, তবে আপনাদের মধ্যে আছে, এটা দেখে ভীষণই ভালো লাগে। কোজাগরি বলে, হ্যাঁ আছে, কতদিন রাখতে পারবো জানি না, আসলে সময় তো সব কিছু চেঞ্জ করে দেয়, সেই জন্যই। কোকো বলে, একদমই ঠিক বলেছো কাকিমা। এরপরে টিনটিন বলে, আমি সবার সাথে আলাপ করিয়ে দিই, এটা হলো আমার দাদা, এটা আমার বৌদি। কোকো তখন বলে, যাক বাবা, অবশেষে একদিন হলেও বৌদি বলে ডাকলে। টিনটিন তখন বলে, দেখ আমি বৌদি বলেছি, কিন্তু তুই আমাকে আবার টিনটিন বলে বলিস না, টিনটিন দাদাই বলিস কিন্তু, ঠিক আছে? কোকো বলে, কেন, আমি টিনটিনও ডাকতে পারি, বুঝেছো? আর এটা নিয়ে বেশ খুনসুটি চলতে থাকে দেওয়ার বৌদিতে। অন্যদিকে দেখা যায় ষোড়শিনীও চলে এসেছে। ষোড়শিনী এসে সবার সাথে কথা বলতে থাকে। টিনটিন তখন বলে, আসলে আমার মা তো খুব ব্যস্ত থাকে, মাকে নিয়ে আসতে হলো আমাদের বিয়ের কথা বলার জন্য। যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো, কারণ আমাকে তো আবার বিদেশে যেতে হবে। এটা শোনার পর কোজাগরি অবাক হয়ে যায় আর বলে, বিদেশে যেতে হবে মানে? তুই তো আমাদেরকে বলিসনি তুই বিদেশে যাবি, কবে প্ল্যান করলি এই সমস্ত কিছু? এরপরে টিনটিন বলে, মা প্ল্যান করার কি আছে,
আসলে আমি ভাবছিলাম কদিন বিদেশে গিয়ে একটু চাকরি করব, তারপরে আবার দেশে ফিরে আসবো। আর এরপরেই ষোড়শিনীর মা বলে, হ্যাঁ আমিও তো অলওয়েজ চেয়েছি যে আমার মেয়ে বিদেশে যাবে, সেই জন্যই তো টিনটিন যাচ্ছে। আমি সবসময় এটাই চেয়েছি। আর আমার মেয়ে কিন্তু আমার কথা ভীষণভাবে শোনে, একেবারে বাধ্য মেয়ে বলতে পারেন। আমি যেটা বলবো সেটাই শুনবে। টিনটিনের সাথে বিয়েটাও কিন্তু আমার ইচ্ছেতেই হচ্ছে। যদিও প্রথমে ওদের সম্পর্কের কথা আমাকে বলেনি, পরে বলেছে। পরে এটাও বলেছে আমি যদি মত না দিই তাহলে ও এই সম্পর্কটা নিয়ে আর এগোবে না। কিন্তু আমি দেখলাম টিনটিন সত্যি খুব ভালো ছেলে, তার উপর ডাক্তার, আমার মেয়ের সাথে সেম প্রফেশন, আর আপনাদের পরিবারও খুব ভালো। সেজন্যই আমি আর আপত্তি করলাম না। আমিও চাই আমার জামাই বিদেশে যাক, বিদেশে গিয়ে পয়সা কামাক, সেটাই তো এখন উচিত। আর তখনই ষোড়শিনীর বাবা একটু অন্য ধরনের মানুষ, আর সে বলে ডাক্তার হয়েছে মানুষের সেবা করার জন্য, অবশ্যই টাকা ইনকাম করবে, নিজের প্রয়োজনটাও তো মেটানো দরকার। কিন্তু তাই বলে শুধুমাত্র ইনকাম করতেই বাইরে যাবে, এটা কেমন কথা? তখন উদ্দালক বসু বলে, আর তাছাড়া টিনটিন তুমি তো আমাদেরকে জানাওইনি যে তুমি বিদেশে যাবে, কবে প্ল্যান করলে? টিনটিন বলে, কিছুদিন আগেই করেছি বাবা, সবটাই জানাতাম। এরপর ঠাম্মি বলে, ভালোই তো হয়েছে, এক নাতি বিদেশে যাবে আর এক নাতি এখানেই থাকবে। টিটো বলে, ঠাম্মি আমিও চাইলে কিন্তু বিদেশে যেতে পারি, কিন্তু এইদিকে টিনটিন আর ষোড়শিনীর প্রফেশনটা যেহেতু একই, তাই ওদের এক্সট্রা লাভ। আর আমার আর কোকোর বিষয়টা আবার সম্পূর্ণ আলাদা, আমি যেতে চাইলেও কোকো যেতে চাইবে না। তখনই ষোড়শিনী মা বলে, ও তোমার বউ না, তা সে কি চাকরি করে? তখনই কোকো বলে, আমি কোনো চাকরি করি না, আমার এমএটা সবে কমপ্লিট হলো, আর আমি গান করতে ভালোবাসি। ষোড়শিনী বলে, মা তোমায় বলেছিলাম না মাচার ওপর গান গায়? এরপর ষোড়শিনীর মা বলে, ও হ্যাঁ বলেছিলিস, আমি সম্পূর্ণ ভুলে গেছি। এরপরেই কোজাগরি বলে, আপনি কি করেন দিদি? তখনই ষোড়শিনীর মা বলে, আমি আবার কি করব, আমি কিছুই করি না। আমি যদি সবটাই করতাম তাহলে আমি আমার মেয়েকে মানুষ করতাম কি করে? আসলে আমি আমার বাবার বিজনেসটাই সামলাই, সেখান থেকেই কারি কারি টাকা আসে আমার অ্যাকাউন্টে। তখন কোজাগরি বলে, আসলে আমার ব্যাপারটা কি বলুন তো, আমার তো আর মা বাবা নেই, আমাকে আমার এক কাকুই মানুষ করেছে। আর আমার বাবার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সাও ছিল না, খেটে খাওয়া মানুষ তো, তাই আমি সন্তানও মানুষ করেছি, আর ভালো করেই মানুষ করতে পেরেছি। বলুন না হলে আপনি কি আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিতেন? আর এসব শোনার পর ষোড়শিনীর মা তো ভীষণ বিরক্ত হয়। ষোড়শিনীর মা বলে, এসব কথা থাক, আমি 12 তারিখে আমার একটা ভালো দিন এটাই পছন্দ হয়েছে, আমি সেদিনই আমার একমাত্র মেয়েকে আপনাদের বাড়ি বউ করতে চাই, মানে পাঠাতে চাই। আর এটা শোনার পরে কোজাগরি বলে, 12 তারিখ হবে না। আর আপনি কি করে জানলেন 12 তারিখে আমাদের অসুবিধার কথাটা? আপনি কি জানতেন? তাহলে 12 তারিখের কথাও বললেন কেন? দুপক্ষ দেখে তো একটা দিন ঠিক করে, আমাদের ওই দিনে অসুবিধা আছে, বিশেষ করে আমার ওই দিন অনেক অর্ডার আছে, আমার পক্ষে সম্ভব না, আমি ওগুলো আগে থেকেই নিয়ে নিয়েছি। ষোড়শিনীর মা তখন বলে, আপনার হোটেলের জন্য আমি আমার মেয়ের বিয়ের ডেট ক্যান্সেল করব? সেটা তো হবে না। তখনই টিনটিন বলে, মা কি হচ্ছে কি? কোজাগরি বলে, এই তুই চুপ কর তো, সবসময় ওনাদের কথাতে কেন হবে? কি বললো শুনেছিস? ষোড়শিনী ওর মায়ের কথায় বাধ্য, আর তুই তুই আমার কথা কোনোদিনই শুনেছিস? শুনিসনি। আমার ওই ডেটে হবে না। তখনই ষোড়শিনীর মা বলে, যদি না হয়ে থাকে তাহলে তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না, তাহলে ওই বাড়ির বউ তো আমার মেয়ে হবে না, এই বিয়েটা শেষ পর্যন্ত ভেঙে যাবে। কোজাগরি বলে, যদি সেটাই হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। এর কথাটা শোনার পর টিনটিন পুরোই চমকে যায়।